রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা এইমাত্র মেডিসিনের ক্লাস করলা, তাই না? জি স্যার। জি স্যার। মেডিসিনে তোমাদের রেজাউল করিম স্যার ক্লাস নিলেন, চলে গেলেন। এখন আমাদের ফরেনসিক মেডিসিনের ক্লাস, একটা ক্লাস আজকে। কেমন? আমরা তোমাদেরকে জানাই আজকে আমাদের মহিউদ্দিন তো অসুস্থ, ডায়রিয়া চলে গেছে, যাচ্ছে না নাকি এদিকে এদিকে নাকি আবার এই এদিকে কতগুলো আছে দেখো তো। ও ভালো দেখো বাদ দাও। আসছে ইটা নোভেল ডিস্ক হয়ে গেল, আসতেছে আসতেছে। না আসলে বাদ দাও, একদিন দিব সে ওই যাতা এই যে ডেথ চ্যাপ্টারটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো, তোমরা কি আছো? শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ কেমন আজকে আমাদের এই সময়টা, স্যার? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের দোয়া আল্লাহ তেমন ভালো আছি। তোমরা ভালো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছো? আলহামদুলিল্লাহ আলাকুল্লি। আলাকুল্লি সব অবস্থায় আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেকগুলো জিনিস তোমাদেরকে বা ইন্ট্রোডাকশনে বলতে যাচ্ছি যে আমাদের এই মহিউদ্দিন তো অসুস্থ, চলে গেছে। কাজে অনেক কিছু আজকে একটু আমরা মুখেই বলবো, তোমরা লিখবা, কেমন? হয়তো স্লাইডও আমি সবগুলো দেখাতে পারবো না, কারণ অনেক আমাকে বানাইতে হচ্ছে, টাইপ করা কিছু হয়েছে, আবার বাকি আছে। ফলে আমরা কিন্তু মুখে বললে তোমরা যদি লিখতে পারো তাহলে আমরা কন্টিনিউ করে অনেক দূর ইনশাআল্লাহ এগিয়ে যাব, কেমন? হ্যাঁ, কানেকশন ইজ মাঝে মাঝে একটু উইক হয়ে। আমরা ডেথ চ্যাপ্টারে কিন্তু স্টার্ট করেছিলাম অনেক কিছু, তাই না? আমরা অনেক দূরে এগিয়ে গেছি। সোমাটিক ডেথ, মলিকুলার ডেথ, ডেথ সার্টিফিকেট আমরা আলোচনা করেছিলাম, তাই না? ডেথ সার্টিফিকেট একটা পার্ট, দুইটা পার্ট, মানে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, কি কি লিখতে হবে, এগুলো একটা স্ট্যান্ডার্ড আছে। তারপরে কজ অফ ডেথ, এগুলো মেনশন করতে হয়, ইমিডিয়েট কজ অফ ডেথ ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম। হোয়াট ইজ অ্যাগোনাল পিরিয়ডটাও আলোচনা করা হয়ে গেছিল। হোয়াট ইজ মেকানিজম অফ ডেথ তাও আমরা কিছু আলোচনা করেছি। এখন আজকে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডেথ সার্টিফিকেট হয়ে গেছে। এরপরে হোয়াট আর দ্য ইউজ ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ইস্যুইং এ ডেথ সার্টিফিকেট, কেমন? এটা আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করেছিলাম। তারপরে আমরা অ্যাপারেন্ট ডেথ, ডিফাইন অ্যাপারেন্ট ডেথ, এটি কি আলোচনা হয়েছিল? অ্যাপারেন্ট ডেথ, হ্যালো হ্যালো, হ্যাঁ, অ্যাপারেন্ট ডেথ কি আমরা আলোচনা করেছিলাম? না স্যার। হ্যালো, আলোচনা অ্যাপারেন্ট ডেথ অথবা সাসপেন্ডেড অ্যানিমেশন। আমি গল্পটা বলেছি, মানে গল্প 4 বছর আগে আমার নাতিন এই যে সিএসসিআর হাসপাতালে হইলো, তাই না? ওইটা মানে ওইটা সাসপেন্ডেড অ্যানিমেশন ছিল। ওই যে একটা ডাক্তার বিদেশি ট্রাস্ট থেকে, ও নতুন কিছু অভিজ্ঞতা নাই, অ্যাপারেন্ট ডেথ সম্পর্কে ওর কোনো আইডিয়া ছিল না, কোনো বেবিটিকে টাচ করে নাই, 2 ঘন্টার মধ্যে এমনি রেখে দিছে, মনে করছে যে 7 মান্থ ভায়াবল এজ অফ দা চাইল্ড, সে 7 মান্থে যেহেতু 1 সপ্তাহের আগে হয়েছে ডেলিভারি, কাজে এটা নিশ্চয়ই ডেড। একটু হাত দিয়ে দেখেও নাই। আর ওই যে আমির হোসেন প্রিন্সিপাল সাহেবের ওয়াইফ যে শাহানা
সেই যে বলছে ডেলিভারি করাইছে সে নিজে হাতে বলছে যে বেবিটা অ্যালাইভ, মানে জীবিত আছে, তোমরা এটাকে টেক কেয়ার করো, এটা যত্ন নাও, অথচ তার কথাও শুনে নাই। কেমন? তো সেই কেসটা ছিল কি অ্যাপারেন্ট ডেথ। এরকম অ্যাপারেন্ট ডেথ বা সাসপেন্ডেড অ্যানিমেশন, মনে হবে যে বাচ্চা মৃত, আসলে বাচ্চারা জীবিত। শুধু বাচ্চাই না, অন্যান্য বহু ক্ষেত্রে এগুলো হয়। কেমন? আমরা একটা অ্যাপারেন্ট ডেথ বা সাসপেন্ডেড অ্যানিমেশন কাকে বলে? What is the definition? Definition হলো apparent death or suspended animation is defined as a, জি স্যার। তোমরা দেখতে পাচ্ছ লেখা? জি স্যার। আচ্ছা, এই স্টেট অফ বডি, ইট ইজ এ স্টেট অফ বডি, মানে একটা মানুষের শরীর, যেটা বাচ্চাই হোক বড় হোক বা যাই হোক, মেল ফিমেল যে কোনো মানুষেরই এটা হতে পারে। কেমন? মৃত্যু মতো মনে হয় যে মরে গেছে, আসলে কিন্তু মরে নাই। এই স্টেট অফ বডি ইন হুইচ দ্য ভাইটাল ফাংশনস আর অফ সাচ এ লো পিচ, ভাইটাল ফাংশন গুলো এরকম অবস্থায় থাকবে that the body functions cannot be determined by ordinary methods of clinical examination. Ordinary methods of clinical examination বলতে আমরা বুঝি স্টেথোস্কোপ দিয়ে দেখা, অসকালটেশন করা, পালপেশন করা, তাই না? এবং এগুলা অবজারভেশন, পালপেশন, অসকালটেশন দেখা, এগুলোতে মনে হবে কি লোকটা মরে গেছে, কিন্তু আসলে কিন্তু মারা যায় নাই। In suspended animation, a person may last for few seconds থেকে to half an hour অথবা চাইতে আরো বেশি জীবিত থাকতে পারে। কেমন? কয়েক ঘন্টাও থাকতে পারে। In this condition, actually the circulation, respiration, etc. do not completely stop, but is being maintained in their খুব মিনিমাম অবস্থায় চলতে থাকে। হার্ট খুব মিনিমাম অবস্থায় চলে যায়, রেসপিরেশনটাও মিনিমাম, মানে একেবারে যায় অবস্থায় চলে যায়, কিন্তু যায় নাই পুরা। এটা হলো সাসপেন্ডেড অ্যানিমেশন অথবা ডেথ, ডেথ অথবা ডেথ ট্রেন্স বলে। আরেকটা নাম হলো ডেথ ট্রেন্স। কেমন? ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, ইস্যু। হ্যালো, আমি কি বুঝাচ্ছি? তোমরা বুঝতে জি পারছো? স্যার। তাহলে এটা হলো তোমার অ্যাপারেন্ট ডেথ, মনে হবে যে সে ডেথ হয়ে গেছে, কিন্তু আসলে সে মারা যায় নাই। কেমন? এটা হলো অ্যাপারেন্ট ডেথ। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইড। কেমন? কজেস অফ সাসপেন্ডেড অ্যানিমেশন, কোন কোন ক্ষেত্রে কি কি জায়গায় এটা হয়? যারা যোগ ব্যায়াম করে, কেমন, এই যে সন্ন্যাসীরা অনেক ধ্যানে মগ্ন হয়, এগুলো ইয়োগা অথবা ইয়োগাই। কেমন? এটা হলো একটা। 2 নম্বর হলো ট্রেন্স, যারা ডেথ ট্রেন্সের ভিতরে বিভিন্ন কারণে মনে করে এই যে ইলেকট্রিক শক হয়, তাই না, বিভিন্ন ভাবে ট্রেন্সের ভিতরে থাকে। যুদ্ধের সময় মানুষ মাটি খনন করে যে গর্তগুলো হয়, ওখানে অনেক সময় কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে গেলে মনে হবে যে সে মারাই গেছে, কিন্তু আসলে সে মরে নাই। কেমন? ক্যাটালেপসি, এগুলো যেহেতু এগুলোর নাম, কেমন, ক্যাটালেপসি, হিস্টেরিয়া, সানস্ট্রোক, তারপরে তোমার কনকাশন, কেমন, ব্রেনের উপরে আঘাত লাগলে কনকাশন, সেখানেও এটা হতে পারে। আর হলো তোমার ড্রাউনিং, অনেক সময় যারা পানিতে, তাই না, ইয়ে হয়ে যায়, ডুবে যায়, সাঁতার কাটতে অনেক সময় ভেসে উঠে, মানুষজন দেখে ফেলে, ধরে নিয়ে আসে, মনে হয় যে মরেই গেছে, আর কিন্তু আসলে মরে নাই। তার পানিটা যদি সাকশন করে বের করে ফেলা যায়, বের করে ফেললে দেখা যায় সে আবার জীবিত হয়ে যায়। তারপরে ইলেকট্রোকিউশন, অনেক সময় কারেন্ট পাস করছে বা একটা ইলেকট্রিক শকের চলে, সে মনে হয় যে মরেই গেছে, আসলে তাকে একটু ট্রিটমেন্ট দিলে পরে, সিপিআর করলে পরে দেখা যায় আবার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আবার সে বেঁচে যায়। কেমন? বেঁচে যায়। এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোকিউশন। আবার ফ্রোজেন কমা, খুব বেশি ঠান্ডার ভিতরে, বেশি ঠান্ডা বরফ পানির ভিতরে হয়তো লাফ দিয়ে পড়ে গেছে, একদম মরার মতো অবস্থা, বেহুশ, আর কোনো খবর নাই। তো এই ফ্রোজেন কমা। আবার নার্কোটিক পয়জনিং, নার্কোটিক পয়জনও এরকম হতে পারে। কেমন? তাহলে এইগুলো তোমার আরেকটা হলো কি অ্যানেস্থেশিয়া, এমন ডোজ অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে যে তাই সে আর হুঁশ নাই, জ্ঞান নেই, মাথার কাছাকাছি চলে গেছে। কেমন? তো দেখা যায় তাকে আবার অক্সিজেন দিয়ে রিসাসিটেশন করলে আবার সে ফিরে আসতে পারে। কাজে কজেস অফ সাসপেন্ডেড অ্যানিমেশন, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ। কেমন? এটা তোমাদের আশা করি একটু
একটুখানি ইঙ্গিত দিলাম, তোমরা ডিটেলস পড়ে নিবা, বইতে আবার ডিসকাশন হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ। ঠিক আছে, উই ক্যান পাস টু দ্য নেক্সট। হোয়াট ইজ দ্য প্রিজাম্পশন অফ ডেথ? আমরা যদি কখন প্রিজাম্পশন করবো যে মানুষটা মারা গেছে? Presumption of death has relation or importance in connection with inheritance or succession of property. জায়গা জমির অধিকার বা বাবা মার সম্পত্তির অধিকার সেই পাবে যে জীবিত আছে। যে জীবিত নাই সে তো চলে গেছে, সে কি আর ওর সম্পত্তি পাবে? কবরের ভিতরে সম্পত্তি কোনো দরকার আছে নাকি? টাকা পয়সা দরকার আছে নাকি? খাওয়া দাওয়া দরকার আছে? কোনো কিছু সে পাবে না। কাজেই দুনিয়া থেকে বিদায় নিলে আর সে পাবে না। কিন্তু যদি সে জীবিত থাকে তাইলে অল দা রাইট, মানে তার অধিকার সে পাবে, তাই না? তারপরে প্রিজাম্পশন অফ ডেথ, একজন হাজবেন্ডের ডেথ হয়েছে কিনা বা ওয়াইফের ডেথ হয়েছে কিনা। যার ডেথ হয়ে থাকলে তো ডিভোর্স হয়ে যাবে অটোমেটিক্যালি, কেমন? উইডো হয়ে যাবে। যদি তার হাজবেন্ড মারা যায়, যে মারা গেছে খবর আসছে, তখন কি সে বসে থাকবে যে আমার হাজবেন্ড মারা যায়নি? এটা কোনো কথা হইলো? যদি শিওর হয় যে হ্যাঁ মারা গেছে, তাহলে সে অলরেডি কি হবে? বিধবা হয়ে যাবে, তাই না? উইডো হয়ে যাবে। আর যদি ওয়াইফ মারা যায় আর হাজবেন্ড জীবিত থাকে, তাহলে তো সে বিপত্নিক, মানে ওয়াইফ নাই হয়ে যাবে, সিঙ্গেল হয়ে যায়, তখন ডাবল থাকে না। রিম্যারেজ, একবার বিয়ে করার পরে দেখা যায় মারা গেছে, তখন আসে আরেকটা রিম্যারেজ করতে পারে, কেমন? এবং অন্যান্য মানুষ খবর নেবে যে লোকটা বিয়ে করতে আসছে তার আগের জামাই আছে কিনা, বউ আছে কিনা ইত্যাদি খবর নিবে না? এখন মুসলমান হলে তো 4 জন পর্যন্ত বিয়ে করতে পারে, যদি সবাইকে সমানভাবে অধিকার দিতে পারে, সমানভাবে বন্টন করতে পারে, সমানভাবে সমতা রাখতে পারে। এখন তার ভালোবাসাটা কি সমানভাবে দিতে পারবে? নাকি বাজার টাজার করলে এই বাজার আনলো মুরগি বা মাছ তরকারি সমান সমান দিল 4 বউ 4 ঘরে, কিন্তু তার সমানভাবে আবার 3 দিন এই ঘরে 3 দিন ওই ঘরে এরকম করে ভাগ করে দিতে হবে সময়টাকে, কেমন? কাজে সমুদ্র কাপড় চোপড় খাওয়া দাওয়া সবই সমান দিতে হবে। যদি এরকম সমান না দিতে পারে তাহলে একটা বিয়ে একটা বই তার জন্য শান্তি এবং যথেষ্ট। এটা কোন সে বলছে একটা আয়াত আছে, কেমন? আচ্ছা যাই হোক, তোমরা সে ডিটেলস আমি কোন সে আয়াতে যাব না। অনেক। নাম্বার 4 হলো ইন এ মিসিং পারসন ফর এ লং পিরিয়ড। একটা মানুষ অনেক বছর ধরে তার কোনো খবর নাই। যেমন আমাদের একটা স্বাস্থ্য ভাই ছিল, সে আমাদের ফুফুর বাড়ির ওদিকে, এই সে চাকরি করতো তোমার সম্ভবত নেভিতে। অনেক বছর তার খবর নেই, স্বাধীনতার পরে নাই 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 নাই, কোথায় লুতু মির সাহেব কোথায়, আর কোনো খবর নেই। দেখা গেলো 2-3 বছর তার পরে তার খবর হয়েছে যে হ্যাঁ জীবিত আছে অমুক জায়গায়, পরে আবার বাড়িতে ফেরত আসছে। এখন কথা হচ্ছে যে তাকে খোঁজা হচ্ছে, ওই সময় খুঁজে খুঁজে পায়নি, বিভিন্ন মুসিবতে ছিল, যাই হোক পরে। এখন তো অনেকে গুম হয়ে যায়, সে জীবিত আছে কি নাই, এই যে কিডন্যাপড হয়ে যাচ্ছে, গুম হয়ে অনেকের লাশ পাওয়া যায়, হত্যা, অনেকের লাশ পাই না। কাজে সে জীবিত না মৃত কিছু জানি না। বর্তমানে এটা ভীষণ মানে বিগ প্রবলেম, ক্রাইসিস অফ বাংলাদেশ, তাই না? এটা ফেলিওর অফ দি গভর্নমেন্ট এবং বার্ডেন অফ প্রুভিং, যে তোমাকে প্রুভ করতে হবে, কেমন? যে সেই লোকটা, বার্ডেন অফ প্রুভিং ডেথ অফ এ পারসন নোন টু হ্যাভ বিন অ্যালাইভ উইদিন 30 years, কেমন? যদি সে 30 বছর ভিতরে ফিরে আসে, 30 বছরের মধ্যে, কেমন? সে তো অ্যালাইভ, 30 বছর পার হয়ে গেছে এখন আসে নাই, এখন কি করবো বলো? এটাও তো একটা সমস্যা। 30 বছর কি কেউ অপেক্ষা করে নাকি করতে চায়? 2 বছর কেউ করে না, 2-3 মাসও কেউ অপেক্ষা করে না, এমন? সেটা আর আরেকটা বিয়ে করে ফেলে অথবা আরেকটা কোনো জায়গায় এনগেজ হয়ে যায়। এখন মানুষ এটা ধৈর্য কার কতটুকু এটা ডিপেন্ড করে অন্য। কোনো মহিলা আছে এরকম যে হাজবেন্ডের খবর, হাজবেন্ড মরে গেছে, তারপরে সারা জীবন বিয়ে করে না, বলে যে না না আমি তাকে আমার সমস্ত অন্তরের ভালোবাসা দিছিলাম একজনকে, আর 2 নম্বরকে আর দিতে পারবো না, সব দেওয়া হয়ে গেছে, আর কিছু অবশিষ্ট নাই। এরকম অবশিষ্ট নাই যদি হয় তাহলে বিবি খাদিজাকে তো রাসূল সাল্লাল্লাহু পাইতেন না, ঠিক না? বিবি খাদিজার কয় নম্বর হাজবেন্ড আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো তোমরা? 3 নাম্বার। থার্ড, হ্যাঁ 3 নম্বর, থার্ড হাজবেন্ড। থ্যাংক ইউ, তুমি যে মাশাআল্লাহ নলেজ ইজ গুড, পারফেক্ট নলেজ। কাজে এই জিনিসগুলো আমাদেরকে knowledgeable থাকতে হবে, কেমন? যেটি হোয়াট ইজ অ্যালাউড, হোয়াট ইজ লিগাল, হোয়াট ইজ লফুল, এটা আমাদের ফরেনসিক মেডিসিনের সাবজেক্টে খুব ইম্পর্টেন্ট। When the question is whether a man is alive or dead, and it is shown that he was alive within 30 years, the burden of proving he is dead is on the person who affirms it.
যদি কেউ যদি বলে যে না 30 বছরের মধ্যে সে মারা গেছে, আমি দেখেছি চোখে, সে প্রমাণ দিলে পরে বোঝা যাবে যে হ্যাঁ সে মারা গেছে, কিন্তু কোনো প্রমাণ নাই, কেমন সে মরে গেছে এমন কোনো প্রমাণ নেই, তাহলে বোঝা যাবে 30 বছর পর্যন্ত তার জন্য তাকে জীবিত অবস্থায় চিন্তা করতে হবে, কেমন, অ্যাকর্ডিং টু দা অথর অফ দিস সাবজেক্ট, কেমন, এখানে এক একজনের অথরের এক একটা ভূমিকা আছে ফরেন্সিকের। Burden of proving that person is alive who has not been heard for 7 years, provided that when the question is whether man is alive or dead, and it is proved that he has not been heard of 7 years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it. মনে করো তার ক্লোজ আত্মীয় স্বজন, তার দেশের লোক, আশেপাশের পাড়া প্রতিবেশী বা কেউ তার 7 বছর পর্যন্ত তার খবর এমন পায় নাই যে সে মারা গেছে, এমন তাহলে বোঝা যাবে যে লোকটা এখনো হয়তো কোথাও আছে, হয়তো এমন কোনো জায়গায় বিপদে আছে বা কিছু আছে, নিশ্চয়ই এখনো জীবিত আছে। এবং যদি না প্রমাণ হয়, যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হয়, এখানে 7 বছরের কথা উল্লেখ করা হয়েছে, আগের অথরিটি বলছে 30 বছর, কেমন, এখানে আসলে আবার 7 বছর পর্যন্ত। এখন 7 বছর, দেখো 7 শব্দটা, এই যে যারা ওমরাতে যাওয়া মুসলমানরা, কেমন, ওমরাতে যায় না, হজে যায় না, আল্লাহ ঘরের চতুর্দিকে ঘুরতে হয় কয়বার জানো? হ্যালো, কয়বার ঘুরতে হয় আল্লাহ ঘরে? 7 বার। হ্যাঁ, 7 বার। 5 বার না, 7 বার, 7 টাইমস। সাফা মারওয়াতে সাই করতে হয় কয়বার? 7 বার। 7 বার। আসমান কয়টা আছে? 7টা। 7টা আসমান। কাজে 7 ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেমন, 7 বার তওয়াফ করতে হয়, 7 বার সাই করতে হয়, 7টা আসমান আছে। কাজে 7 ইয়ার্স the স্ট্যান্ডার্ড, যে এই সময়টায় মানুষটা অ্যালাইভ আছে, কোনো মৃত্যুর খবর পাওয়া যায় নাই, কেমন। এখন অনেকে আছে যে মৃত্যুর খবর পাওয়া যাক, মানে পাওয়া যায় না, একদম সারা জীবন বসেই থাকবে, কেমন, এরকম আছে অনেক ভেরি পিওর ওমেন যারা আর কোনো বিয়েই করে না, হ্যাঁ এরকম আছে। আর বিয়ে করলে যে সে পিওর হবে না এমন কোনো কথা নেই। তাহিরা ছিলেন পবিত্রা, তাই না, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সে ওয়াজ এ পিওর ওমেন। তো এই জন্য আমরা ইম্পর্টেন্ট ডিসকাশন করতেছি, এই জন্য যে আমাদের লিগালিটি জিজ্ঞেস করতে, কোনটা লিগাল এবং কোনটা ইলিগাল আপনাকে বুঝতে হবে, কেমন, সেই জন্য। ইন আদার ওয়ার্ডস 107 অফ IEA, কেমন, এটা একটা আইনের ধারা, প্রিজিউমস দ্যাট এ পারসন টু বি অ্যালাইভ আনলেস দ্য কন্ট্রারি ইজ প্রুভড, কেমন, যতক্ষণ পর্যন্ত সে যে মৃত সেটা প্রমাণ যদি না হয়, কেমন, যতক্ষণ প্রমাণ না হওয়া পর্যন্ত, মরে গেছে এটা প্রমাণ না পাওয়া পর্যন্ত সে জীবিতই ধরা হবে, কেমন, সে বেঁচে আছে। আবার অনেকের ধরো বাবা মা তো সবাই থাকে না, আমরাও থাকবো না, কিন্তু ছেলে মেয়েদের মনের ভিতরে কি বাবা মা কখনো মরে যায়? তাদের মনের ভিতরে তো জীবিত থাকে, সময় বাবা মার জন্য দোয়া করে, ঠিক না, কি বলো, তাই না? জি স্যার। মনের ভিতর থেকে কেউ কখনো মরে যায় না। তোমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে আমরা আছি, আমাদের জন্য দোয়া করো, আমাদের মনের ভিতরে তোমরা আছো, তোমার জন্য দোয়া করবে। তার মানে কি, মনের ভিতরে কেউ মরে যায় না, কেমন, কিন্তু দুনিয়াতে মানে শারীরিক ভাবে চলে যায়, ইন্তেকাল হয়, কবরে চলে যায়, কিন্তু কেউ কি মরে যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মরে গেছেন? নো, অন্তরে জীবিত আছেন, এবং যে স্বপ্ন দেখে, সত্যি সত্যি স্বপ্ন দেখে, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যে সালাম দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তাকে সালামের উত্তর দেন, আমরা সেটা শুনি না, কিন্তু হায়াতুন নবী, মানে জীবিত নবী, তিনি উত্তর দেন, কেমন, সেটা স্পেশাল আল্লাহ তাআলার ইয়েতে আছেন। The person who claims to be the dead under certain conditions, that a person in question is dead, it is to be proved. এটাকে প্রুভ না করা পর্যন্ত, যে মরে গেছে প্রুভ না করা পর্যন্ত সে কিন্তু জীবিতই ধরতে হবে, কেমন। This is one of the legal, মানে আইনি। তাহলে আমরা এই যে কয়েকটা কথা আলাপ করলাম, কেমন, হ্যালো, জি স্যার। আমরা আলাপ করছিলাম এগুলো, তো আমরা অন্য জিনিসটা যেতে চাই, সেটা মুখে তোমাদেরকে বলি, মোড অফ ডেথ। আমরা একটা কথা বলছিলাম না তোমাদেরকে, মোডস অফ ডেথ, মোড, কেমন বলছিলাম, হ্যালো,
শোনা যাচ্ছে? Yes, sir. যাচ্ছে স্যার। মোড অফ ডেথ, হোয়াট ইজ মোড অফ ডেথ, তাই না? সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন মোড অফ ডেথ মানে হলো, এটা আমাদের সবচেয়ে সহজ ভাবে আমরা বলতে চাই, সেটা তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু একদম সহজেই বুঝতে পারবা। There are 3 modes of death. 3 ধরনের মোড অফ ডেথ আছে, ডিপেন্ডিং অন whether the death beginning one or in other of the 3 system. 3টা সিস্টেম আছে যে সিস্টেমে মানুষের ইন্তেকাল হয়। একটা হলো কমা, ফেলিওর অফ দ্য নার্ভাস সিস্টেম, এটাকে আমরা কি বলি? কমা। কেমন? হ্যালো? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, ফেলিওর অফ দ্য নার্ভাস সিস্টেম, এটাকে আমরা বলি কমা। আচ্ছা, তাইলে নাম্বার 2 হলো তোমার, এটা কি লেখা? স্ক্রিনে কি দেখছে? No, sir. তোমাদের অসুবিধা হচ্ছে স্ক্রিনে? Sir, screen দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা এখানে কমাতে Sir, screen দেখাচ্ছে না। জিনিসটা বুঝলা না? 3 মোডস অফ ডেথ। 1 নম্বর কি? কমা। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা কেটে দিছি। আর স্ক্রিন মানে এটা ওই লেখাটাকে কেটে দিলাম, তাই না? এটা দরকার নেই। এখন আমি মুখে বলছি, মুখে বলা শোনা যায়? জি স্যার। শুনতে পাচ্ছ, তাই না? এখন স্ক্রিন ছাড়া আমরা শুধু মুখে, আমাকে দেখতে পাও তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 3 মোডস অফ ডেথ। কেমন? ডেথের মোড কয়টা? 3টা। একটা হলো কমা, নাম্বার 2 হলো সিনকোপ, নাম্বার 3 হচ্ছে অ্যাসফিক্সিয়া। কমা অর্থ কি? ফেলিওর অফ দ্য নার্ভাস সিস্টেম, এটা হলো কমা। কেমন? এখন এই সিনকোপ কি? ফেলিওর অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। কেমন? মানে হার্ট। একটা হলো নার্ভাস সিস্টেম যেটা ব্রেন, আর এটা হলো হার্ট। নাম্বার 3 হলো অ্যাসফিক্সিয়া, ফেলিওর অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, এটা হলো মানে লাংস। কেমন? এন্ড ফাংশন। তাহলে ব্রেন, হার্ট আর লাংস, 3টা জিনিস হচ্ছে, 3টা জিনিস দিয়ে মোড অফ ডেথ। এটা হলো কমা, সিনকোপ এন্ড অ্যাসফিক্সিয়া। বলতে পারবে তো হোয়াট আর দ্য মোডস অফ ডেথ? এই 3টার নাম মনে থাকবে? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কমা হচ্ছে ইট ইজ এ স্টেট অফ ইনশাআল্লাহ। আনকনশাসনেস। কমাটা যেটা নার্ভাস সিস্টেমের ব্রেন ডেথ হয়, তাই না? নার্ভাস সিস্টেম, এটা কি? আনঅ্যারাউজেবল, তুমি আর জাগাইতে পারবে না। আনঅ্যারাউজেবল আনকনশাসনেস। কেমন? হ্যালো, শোনা যায়? জি স্যার। Yes sir. Unconsciousness determined by the absence of psychologically understandable response to external stimuli or inner need. কেমন? এক্সটার্নাল স্টিমুলাই দিলেও তোমার আর জাগে না, ডাক দিলেও জাগে না। কেমন? আনঅ্যারাউজেবল আনকনশাসনেস যেটা, এটাই হলো কমা বা ব্রেন ডেথ হয়ে যায় যেটা। কেমন? এটার কারণটা কি? তোমাদেরকে আগে একটা আইডিয়া দিয়েছিলাম। দেয়ার আর 3 কজেস, আমরা মেইনলি উল্লেখ করতে পারি। হোয়াট আর দ্য কজেস অফ কমা? নাম্বার 1 হলো কম্প্রেশন অফ দ্য ব্রেন। ব্রেনের ভিতরে যদি কোনো চাপ সৃষ্টি হয়, কম্প্রেস করে, মানে কি? কোনো ইন্টারনাল হিমোরেজ হয়, অথবা কোনো ব্রেন টিউমার হয়, কেমন? অথবা কোনো আঘাত লাগে, কেমন? সেখানে হিমোরেজ হয়। আর নাম্বার 2 হলো ড্রাগস, কজ অফ কমা। আর একটা নাম্বার 2 কজ হলো ড্রাগস। কেমন? এমন কোন ইনটক্সিকেটেড ড্রাগস খাওয়ার কারণে তা আনকনশিয়াস হতে পারে এবং ডেথ হতে পারে। নাম্বার 3 হলো মেটাবলিক ডিসঅর্ডার অর ইনফেকশন। মেটাবলিক ডিসঅর্ডার, কেমন? অথবা একটা কম বেশি হয়ে যায়। এই ডিসঅর্ডার গুলোর কারণে আনকনশিয়াস অফ দি ব্রেন হয়ে যায়। কেমন? এন্ড ইনফেকশন, যদি তার মেনিনজাইটিস হয় বা অন্য কোনো ইনফেকশন হয়, পলিমারাইটিস, যে কোনো, এই কারণে কি হয়? কমা হতে পারে। কেমন? দি কজ অফ দি কমা। নাম্বার 2 হলো সিনকোপ। সিনকোপটা কি বলছিলাম? ফেলিউর অফ দ্য রেসপিরেটরি সার্কুলেটরি সিস্টেম, মানে হার্টের ফেলিউর হয় তোমার কি কারণে? মেইনলি আমরা যেগুলো ফরেনসিক মেডিসিনে মাথায় রাখবো সেগুলো হলো ডিউ টু এনিমিয়া। এনিমিয়াতে কি হয়? সাডেন অর এক্সেসিভ হিমোরেজ যদি হয়,
বুলেট ইঞ্জুরি হয়েছে বা স্টেপ ইঞ্জুরি হয়েছে অথবা কোনো রেল লাইনে চাপা পড়ছে, প্রচুর ব্লিডিং হয়ে সে মারা গেল। মেজর সিনহা 6টা গুলি, তাতে 4টে তো প্রথম করছে, পরে আবার রাস্তায় কে যেন 2টা করছে, চাইছে সে অক্সিজেন দিছে আরো 2টা গুলি। কেমন? এই 4টে গুলি দিয়ে তাকে Yes, sir. হিমোরেজ প্রফিউজ কারণে এনিমিয়া হলো। এনিমিয়া হওয়ার পরে তোমার কি হলো? সিনকোপ, ফেলিউর অফ দা সার্কুলেটরি সিস্টেম ডেভেলপ করলো এন্ড ডেথ হলো। তারপরে ভেগাল ইনহিবিশন অলসো অ্যানাদার কজ। কেমন? ভেগাস নার্ভ ক্যানট ওয়ার্ক, ইনহিবিশন। আরেকটা হলো এক্সস্টিং ডিজিজ, যদি তার এক্সস্ট হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, এরকম কোনো ডিজিজ থাকে, যেসবটা ক্রনিক ডায়াবেটিস বা এই ধরনের কোনো আরো কঠিন রোগগুলো যদি থাকে, কেমন? এখন তো করোনা ভাইরাস, এক্সস্টিং ডিজিজ, এগুলো মানুষ মারা যায়। এরপরে তাহলে আমরা এটা বললাম যে সার্কুলেটরি সিস্টেম বা সিনকোপ সম্পর্কে তোমাদেরকে একটু আলাপ করলাম, কমা সম্পর্কে আলাপ করলাম। এখন একটু অ্যাসফেক্সিয়া সম্পর্কে আলাপ করি। কেমন? অ্যাসফেক্সিয়া, হোয়াট ইজ অ্যাসফেক্সিয়া? অ্যাসফেক্সিয়া মিন্স ফেলিওর অফ দা রেসপিরেটরি সিস্টেম, এটাকে বলা হচ্ছে অ্যাসফেক্সিয়া। কেমন? হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? তাইলে পরে তোমরা অ্যাসফেক্সিয়ার যেটা, অ্যাসফেক্সিয়া ইজ দ্য কন্ডিশন, এটা ডেফিনেশন আছে। আমরা যখন ভাইবার টেবিলে বলবো ডিফাইন অ্যাসফেক্সিয়া, টেল হোয়াট ইজ অ্যাসফেক্সিয়া, অথবা রিটেনে রাইট হোয়াট ইজ অ্যাসফেক্সিয়া, রাইট দ্য টাইপস অফ অ্যাসফেক্সিয়া, গিভ এক্সাম্পলস। এরকম আমরা অনেক সময় রিটেন পরীক্ষা দিই অথবা ভাইবাতে প্রশ্ন করি। কেমন? তাহলে হোয়াট ইজ অ্যাসফেক্সিয়া যদি এই ডেফিনেশনটা বলতে পারো, লিখতে পারো, তাহলে ভালো নাম্বার পাবা। বুঝতে পারবো যে তোমরা লেখাপড়া শিখেছো উইথ নলেজ। ডাক্তার হচ্ছে মাস্ট হ্যাভ এ কারেক্ট এন্ড ভেরি গুড নলেজ। কেমন? তারপরে অ্যাসফেক্সিয়া হলো ডিফাইন্ড অ্যাজ এ কন্ডিশন কজড বাই, অ্যাসফেক্সিয়া ইজ এ কন্ডিশন। অ্যাসফেক্সিয়াটা কি? ডেফিনেশন বলবা, ইট ইজ এ কন্ডিশন caused by interference with respiration, caused by interference মানে বাধা, interference with respiration মানে শ্বাস প্রশ্বাস, রেসপিরেশন নেওয়া ব্যাপারে ইন্টারফারেন্স মানে বাধা দেয়, or due to lack of oxygen। কেমন? or due to lack of oxygen, এই কন্ডিশনের ভিতরে there is lack of oxygen মানে অক্সিজেন কমে যায়, অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন in the ইনস্পায়ার্ড এয়ার। কেমন? যে ইনস্পায়ার্ড এয়ার অথবা রেসপিয়ার্ড এয়ার এর ভিতরে সে অক্সিজেন পাচ্ছে না, শ্বাস নিচ্ছে কিন্তু অক্সিজেন নেই। ডিউ টু হুইচ, এই কারণে অক্সিজেন যদি না পায়, ডিউ টু হুইচ দি অর্গানস এন্ড টিস্যুস আর ডিপ্রাইভড অফ অক্সিজেন। শ্বাসে যদি অক্সিজেন না থাকে, রেসপিরেশন যদি অক্সিজেন না থাকে, তাহলে কি হবে? দি অর্গানস অফ দ্য বডি এন্ড টিস্যুস উইল বি ডিপ্রাইভড অফ অক্সিজেন। তার ফলে কি হবে? causing unconsciousness, that will produce unconsciousness and death, unconsciousness and death হয়ে যাবে। কেমন? বুঝতে পারছো? তাহলে হ্যালো হ্যালো, জি স্যার। Yes, sir. অ্যাসফেক্সিয়া ইজ এ কন্ডিশন। ডেফিনেশনটা মুখস্থ করবা, বলবা, লিখবা। অ্যাসফেক্সিয়া কি? হোয়াট ইজ অ্যাসফেক্সিয়া? বলবা যে ইট ইজ এ কন্ডিশন caused by interference with respiration or due to lack of oxygen in the respired air অথবা inspired air, due to which the organs and tissues of the body is deprived of oxygen, causing unconsciousness and death। কেমন? বুঝতে পারছো? জি স্যার। Asphyxia definition হয়ে গেল, সুন্দর ডেফিনেশন। হোয়াট আর দ্য টাইপস এন্ড কজেস অফ অ্যাসফিক্সিয়া? আমরা টাইপস অফ অ্যাসফিক্সিয়া কয়েকটা, এখানে 8টা টাইপ আছে। নাম্বার 1 হলো মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া। নাম্বার 1, ইন দিস অ্যাসফিক্সিয়া দি এয়ার প্যাসেজ আর ব্লকড মেকানিক্যালি। এয়ার প্যাসেজ মানে নাক থেকে ফ্যারিংস, ল্যারিংস বা এই পর্যন্ত গুলো ব্লক হয়ে যায়, শ্বাস নিতে পারে না। এটা হলো মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া। নাম্বার 2 হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া। তোমরা লিখতেছো, মনে থাকবে, তাহলে লিখলে মনে থাকবে। কেমন? 10 বার পড়ার সমান একবার লেখা। নাম্বার 2 হলো প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া। নাম্বার 1 কি বললাম? মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া, যেটা হলো যে এয়ার প্যাসেজ আর ব্লকড মেকানিক্যালি। নাম্বার 2 হলো প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া। প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়াটা কি? হ্যালো, আমাদের সময় প্রায় শেষ হয়ে যেতেছে। কেন? মাত্র 12:30 না, 12:35। হ্যালো, শোনা যায়? জি স্যার।
আচ্ছা মনিটর তুমি বলো তো আজকে অ্যাবসেন্ট কয়জন আছে, পার্টিসিপেন্ট টোটাল অ্যাবসেন্ট কে কে আছে, ওদের রোল নাম্বার গুলো আমাকে একটু আমি বলতে পারবা? বের করে জানাচ্ছি স্যার, হ্যাঁ বের করে আচ্ছা। জানাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আমরা যেহেতু ইন্টারনেট চলে গেলে তো ক্লাস নিতেও পারবো না, তাহলে অ্যাসফিক্সিয়ার 8 রকমের আছে। টাইপস অফ অ্যাসফিক্সিয়া, there are 8 types of asphyxia. নাম্বার 1 টাইপ হলো মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া, নাম্বার 2 হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া, ইনফেক্টিভ কন্ডিশন, নিউ গ্রোথ ইন দ্য লাংস অথবা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কোনো ইনফেকশন হলে প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া হয়, শ্বাস নিতে পারে না। এবং টক্সিক কন্ডিশন অ্যাসফিক্সিয়া, টক্সিক অ্যাসফিক্সিয়া নাম্বার 3। নাম্বার 4 হলো ট্রমাটিক অ্যাসফিক্সিয়া, ট্রমা ডিউ টু ট্রমা, কোন একটা পাথর বুকের উপরে চাপা পড়লো অথবা ল্যান্ডস্লাইড হয়ে পাহাড় রাঙ্গামাটিতে বৃষ্টির চোটে পাহাড় ধসে কতগুলো মানুষ পড়লো চাপা, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া হলো, সে মারা গেল। তারপরে নাম্বার 5 পস্তুরাল অ্যাসফিক্সিয়া, পস্তুরাল কেমন ডিউ টু পজিশন। এই যে আমেরিকাতে একটা নিগ্রো ফ্রয়েড জর্জ ওর ঘাড়ের উপরে একেবারে ব্যান্ড করে হাঁটু দিয়া চাপা দিয়া একটা হোয়াইট পুলিশ তাকে শ্বাসরোধ করে মেরে ফেললো, তার মানে অ্যাসফিক্সিয়া ডিউ টু পস্তুরাল অ্যাসফিক্সিয়া, এটা হলো পস্তুরাল অ্যাসফিক্সিয়া, মারা গেল। কেমন বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। নাম্বার 7 হলো আইট্রোজেনিক অ্যাসফিক্সিয়া, আইট্রোজেনিক IATRO, আইট্রো IATRO, আইট্রোজেনিক GENIC, আইট্রোজেনিক মানে হলো ডিউ টু অ্যানেস্থেসিয়া। এই অ্যানেস্থেসিয়া ডাক্তাররা যদি ওভার বেশি অ্যানেস্থেসিয়া দিয়ে দেয় তাহলে তার খবর আছে, তার মানে তার মৃত্যু, অ্যাসফিক্সিয়া হয়ে মারা যায়, সে অক্সিজেন শ্বাস নিতে পারে না। তারপরে নাম্বার 8 হলো সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া। এখন বলবা সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া আবার কি? সেক্সুয়াল ইন্টারকোর্স যারা করতে পারে না তারা, পুরুষ বিশেষ করে যারা পারভার্টেড কিছু লোক থাকে ইয়ং জেনারেশনের ভিতরে বেশিরভাগ হয়, যে তারা কোনো ওয়াইফ বা কোনো মানুষের সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন করতে পারে না, তারা নিজেদের অর্গানকে ভালো করে রশিতে পেঁচাইয়া তারপর উপরে একটা ছাদের সাথে একটা রশির সাথে লাগাইয়া এমন ধরে টানাটানি করে যে সে নিজেই সেক্সুয়াল অর্গানের ব্যথায় বা কোনো একটা পর্যায়ে পড়ে আর মাথার মধ্যে একটা পলিথিন দিয়া শ্বাস রোধ করে নিজেই একটা গ্র্যাটিফিকেশন আনন্দ পাইতে চায়। আনন্দ পাইতে গিয়া এমন আনন্দ পায় যে মৃত্যুর মুখে যে মরে যায় গিয়া, মরে ভূত হয় না পেতনি হয় নাকি জিন হয় আল্লাহ জানে, না কুত্তা হয়, ছাগল বিড়াল হয় আল্লাহ জানে। কারণ হলো যারা আত্মহত্যা করে তারা দুজকে যাবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, কমিট সুইসাইড করলে সে কোথায় যাবে? নারে জাহান্নাম। কেমন সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া। তাহলে 8 নম্বর হলো অ্যাবসেন্ট গুলো জানাতে পারবো স্যার। অ্যাবসেন্ট গুলো বলো। রোল 6, রোল 6, রোল 11, রোল 6, 11, রোল 14, রোল 14, 16, 16, 17, 17, 27, 27, 37, 37 আর স্যার 47। আর 47। আচ্ছা এখানে আমার কাছে খবর আসছে, আমাদের এই যে স্যার আছে না, পারভেজ ইকবাল স্যার বলছে যে রুল নাম্বার 6 আর এর বাবা নাকি ডাক্তার, ওই যে রাইহান। তুমি বলবা যে ডাক্তার ছেলে তুমি যে অ্যাবসেন্ট থাকো প্রায়, তোমার তো খবর আছে, তোমার বাপের কাছে কমপ্লেন দিবে স্যারেরা। আমার তো পরিচয় আছে ওর বাবার সাথে। কেমন? হ্যাঁ আমি অসুন্দর, নট সুইটেবল, আনসুইটেবল ফর এ ডক্টর সান। তারপরে তোমরা যারা রেগুলার থাকো, বাবা মা যাই হোক, ডাক্তার হোক বা না হোক সেটা না, আজকাল প্রফেসরদের ছেলে মেয়েদের লেখাপড়া হয় না ঠিক মতো। কারণ মনে করে যে আমার বাপ তো প্রফেসর, বড় ডাক্তার, আমার লেখাপড়া লাভ কি? কেমন জমিদারের পোলাপানের লেখাপড়া হয় না, কারণ এত বড় জমিদার, টাকা পয়সা আছে, তো কষ্ট করিয়া লাভ কি? কাজে এই সমস্ত কুবুদ্ধি ঢুকলে শয়তানের ওসওয়াসা। নিজের নাম হলো আসল, নিজে তোমার কষ্টের অর্জন করবা যেটা, সেটাই আসল। তোমার বাপের যাই হোক না কেন, মার যাই হোক না কেন, দাদা দাদি নানা যত ভালোই হোক না কেন, তুমি যদি ভালো হইতে না পারো তাহলে কি লাভ হবে? তোমাকে ভালো হইতে হবে আরো বেশি। তোমাকে ফাস্তাবিকুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাস্তাবিকুল খায়রাত। ভালো কাজে তোমাকে কম্পিটিশন দিয়ে প্রতিযোগিতা করে আগাইতে হবে। কাজে তোমরা যারা 50 জন আছো সবাই প্রতিযোগিতা দিবা তোমাদের মধ্যে,
প্লাস তোমাদের আগের ব্যাচ তোমাদের পরে সবার সাথে কম্পিটিশন, যে তোমরা কে কত ভালো হতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আবার সিমটম অফ অ্যাসফেক্সিয়া হলে পারে কিভাবে মানে হোয়াট আর দ্য সিমটম, মানে কি বলবে রোগী, বলবে কি রোগী কি বলবে? স্টেজ অফ ডিসপনিয়া, সে বলবে যে ইনক্রিজড কার্বন ডাই অক্সাইড ইন দ্য ব্লাড কজিং রেসপিরেটরি স্টিমুলেশন, সে শ্বাস নিতে পারছে না, এটি কমপ্লেন করবে। সিমটমস অফ, তারপরে স্টেজ অফ কনভালশন দেখবা যে তার কার্বন ডাই অক্সাইড লেভেলটা বেড়ে গেছে, কাজে সে শ্বাস নেওয়ার জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছে, তাই না? স্টেজ অফ রেসপিরেটরি এক্সজশন, সে গোংগাচ্ছে, সে গোংরা মানে শব্দ হচ্ছে ভীষণ ভাবে, যে শ্বাস নেওয়ার জন্য। তাহলে আমরা এই জিনিসটা অ্যাসফেক্সিয়ার উপরে শেষ করলাম। এখন আমরা আরেকটা টপিকসে আলোচনা করতে যাচ্ছি, জানি না টাইম তোমাদের কভার করবে কিনা। আরো আমার ঘড়িতে এখানে দেখা যায় 17 মিনিট আছে আরো বাকি, কেমন? 17 minutes. We can continue till the time limit is finished. Come on. Hello? The meeting will end in 10 minutes. Upgrade now to remove 40-minute time limits. এনে কি লিখতেছে আল্লাহ জানে। আচ্ছা, হ্যালো? জি স্যার। শুনতেছি স্যার। জি স্যার। হ্যাঁ, শুনুন। Changes after death. A knowledge of the signs of death help to differentiate death from suspended animation. Suspended animation যেটা মনে হবে যে মরে গেছে কিন্তু মরে নাই, বা ডেথ ট্রান্স, বা এটার থেকে তোমার আমাদেরকে নলেজ থাকতে হবে। The changes which takes place may be helpful to estimate the time of death. The signs of death appear in the following order. Immediate change হয় কতগুলো, immediate change, আর কতগুলো চেঞ্জ হয় আর্লি চেঞ্জ, আর কতগুলো চেঞ্জ হয় ডিলেড, মানে অনেক লেট চেঞ্জ। 3 রকমের চেঞ্জেস হয়, কেমন? মৃত্যুর পরে সাথে সাথে কি কি চেঞ্জ হয়? ইমিডিয়েট চেঞ্জ হয়, সেটা কি? সোমাটিক ডেথ আমরা বলি। নাম্বার হলো ইনসেন্সিবিলিটি এন্ড লস অফ ভলান্টারি পাওয়ার, হাত পা নড়াইতে পারবে না, কেমন? তার সেন্স আর থাকবে না, কেমন? তাকে শাউট করে ডাকলেও সে রেসপন্ড করে না, এবং এটা ইমিডিয়েটলি তার ইমিডিয়েট চেঞ্জ হয়। নাম্বার সিজেশন অফ রেসপিরেশন, তার লাংস যেহেতু কাজ করে না, কোথাও শ্বাস নিতে পারছে না, তেমন তার নাকের কাছে আঙুল দিবা বা একটা দিবা, গ্লাস দিবা, বা একটা শ্বাস প্রশ্বাসে একটা দাগ পড়ে না গ্লাসের উপরে, কোনোটাই হবে না, কেমন? সিজেশন অফ সার্কুলেশন, কোনো পালস, রেডিয়াল পালস, ক্যারোটিড পালস কোনোটাই পাবা না। তাহলে পরে দিজ আর দ্য ইমিডিয়েট চেঞ্জেস। ইনসেন্সিবিলিটি বা লস অফ ভলান্টারি পাওয়ার, এগুলো খুব আর্লিয়েস্ট সাইন অফ ডেথ, কেমন? দে আর ফাউন্ড ইন কেসেস অফ প্রলংড ফেন্টিং অ্যাটাক, অনেক সময় প্রলংড ফেন্টিং অ্যাটাক যদি হয়, অথবা ভ্যাগাল ইনহিবিশন হয় ভ্যাগাস নার্ভের, অথবা এপিলেপসি হয় কারো, কেমন? তাইলে পরে ডেথ ট্রান্স হয় বা সাসপেন্ডেড অ্যানিমেশন হয়, এগুলো পাওয়া যায়। হ্যালো? 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 শুনতেছি স্যার। শুনতেছো তো? তুমি কথা বলো, কথা বললে তো এখন আমি বুঝলাম যে তোমরা আছো। মাশাআল্লাহ। শুনতে না পেলে কিন্তু আবার আমাকে বলার চেষ্টা করবা, বা মেসেজ দিবা, ফোন করবা যে স্যার আপনার আর নাই, কারণ আর শুনতে পাচ্ছি না, তাই না? সিজেশন অফ সার্কুলেশন, দেখো আমার সিজেশন অফ রেসপিরেশনটা আমরা কিভাবে বুঝবো? ইট মাস্ট বি রেসপিরেশনটা কন্টিনিউয়াস রেসপিরেশন, বা এটা কমপ্লিট রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস নর্মাল যেটা তোমরা সেটা বোঝো। স্টেথোস্কোপটা কি করবা? ইট শুড বি প্লেসড ওভার দ্য এরিয়া অফ লাংস। লাংসের যে এরিয়ার পর স্টেথোস্কোপ, তোমরা ওয়ার্ডে তো যাও না, ওয়ার্ডে যাবা ইনশাআল্লাহ কলেজ করলে। ইউ হ্যাভ টু প্লেস ইট অন দ্য লাংস, ইউর স্টেথোস্কোপ, কেমন? এবং লাংস, ল্যারিংস, কমপ্লিট স্টপেজ অফ রেসপিরেশন হয়ে গেছে কিনা 4 থেকে 5 মিনিট, 4 to 5 minutes কন্টিনিউয়াসলি তুমি স্টেথোস্কোপটার মাথাটা ধরে রাখবা, কেমন? ওখানে বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে কানের সাথে একদিকে থাকবে ইয়ার পিস, আর ওখানে স্টেথোস্কোপের মাথা ওখানে ধরে রাখবা। যদি কোনো সারা শব্দ না পাও তাহলে সেটা তুমি নোট করবা যে there is no breathing, no response, কেমন? Cessation of circulation under normal condition, stoppage of the heartbeat more than 3 to 5 minutes accepted as evidence of death. তোমার হার্ট এরিয়াতে, প্রিকর্ডিয়াল এরিয়াতে তুমি স্টেথোস্কোপের বেল লাগায় রাখলা, কান দিয়ে শুনতেছো, কোনো হার্টবিট কিছুই নাই, তুমি একজন শুনলা